আমি একটু হয়তো ভিন্ন ভিন্ন খাবার খাই। আমাকে কেন যেন সব রকমের খাবারই টেস্ট করতে ভালো লাগে। মানে কে কে এরকম আমার মতো সব খাবারগুলোই পছন্দ করুন টেস্ট করতে। তো আজকে আমি একটু ভিন্ন রকমের খাবার টেস্ট করছিলাম। যদিও বা এখন আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে এই খাবারটা সবাই খায়, পেঁয়াজ বেগুনি। তো আমি এটা কিভাবে রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুলতানা বিথি। আজকে আমি ফুলরি বানাবো আর পেঁয়াজি বানাবো। তো তার জন্য আমি 2 জায়গায় বেসন নিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, তারপরে ধনেপাতা, গুঁড়ো কিছু মশলা, চাট মশলা সবকিছু দুটাতে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজির জন্য পেঁয়াজ দিয়েছি, এটাতে কিন্তু দিইনি। একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিল তাল পিঠে দেখে যেগুলো ফুলরি। না ভাইয়া, সেটা ফুলরি না। আজকে আমি যেটা বানাচ্ছি বেসন দিয়ে, এটাকে বলা হয় ফুলরি। এটা রান্না করে খাওয়া যায়। তা আজকে আমি ফুলরি বানাচ্ছিলাম রান্নার জন্য। সুন্দরভাবে দেখুন আমার ফুলরিগুলো কি সুন্দর হয়ে ফুলছিল। তো সেগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নিয়েছি। যদিও বা প্রথমেরটা আমার পুড়ে গিয়েছিল, বাট দ্বিতীয়গুলো আমার অনেক সুন্দর হয়েছিল। দেখুন কি সুন্দর ডুমকো ডুমকো হয়ে ফুলছিল। আমাকে তো দেখে খুবই ভালো লাগছিল। আর আমার যখন আমি যে বেসনগুলো মেক করি, প্রথমে যখন পেঁয়াজ মশলা টসলা দিয়ে, সেই ফ্লেভারটা আমাকে অনেক বেশি ভালো লাগে। ভাজার পরে এই ফ্লেভারটা আমার অতটা পাই না, কিন্তু আগেই আমার কেন যেন ফ্লেভারটা খুবই বেশি ভালো লাগে। মনে হয় আমি কাঁচাই খেয়ে ফেলি। আমি রোজাতে ইফতারের সময় তাও বেশি বেশি এগুলো বাসায় বানাই, কারণ আমি বাইরের জিনিস একদমই পছন্দ করি না। তবু সময় সময় কিনে খেতেই হয়। তারপরে আমি আমার ফুলরি ভাজা হয়ে গেলে পেঁয়াজিগুলো ভেজে নিই সুন্দর করে। তো দেখুন, যদিও বা হয়তো দোকানের মতো পারফেক্ট করতে পারি না, বাট বাসায় আমি বানাই। এগুলো আমাকে খুবই বেশি ভালো লাগে। তো এই তো আজকে আমি পেঁয়াজিও রান্না করব। আপনারা কি কেউ কখনো পেঁয়াজি রান্না খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা আমার তরকারির মধ্যে একটা মজার তরকারি। এটা আমি খুবই বেশি পছন্দ করি। আর এটা আমি ছোট থেকেই খাই, তাই আমি আমার বাবার বাসায় যখনই যাই জানে যে আমি পেঁয়াজি তরকারিটা খুব বেশি পছন্দ করি। তাই আমার আব্বা যখনই আমি বাইরে যাই নিয়ে আসে বাইরে থেকে রান্নার জন্য। তো তারপরে যে দেখুন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি আজকে শিং মাছ দিয়ে ফুলরি আর পেঁয়াজিটা রান্না করব। তার জন্য আমি শিং মাছগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে সেখানে পেঁয়াজিগুলো অ্যাড করে নিই। তো তারপরে আর একটু নাড়াচাড়া করে আমি সেখানে পানি দিয়ে দিই। একটু ঝোলই রাখবো, কারণ পেঁয়াজিতে পানি শুষে নেই। রান্নার শেষে তো একটু বেশি পানি রাখছিলাম। তো সেগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি ফুলরি দিই, কারণ ফুলরিতে খুব একটা জাল লাগে না, সিদ্ধ বেশি সময় লাগে না, অল্পতে সিদ্ধ হয়ে যায়। তো আমি সেটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তো একটু পরে দেখি আমার ফুলরিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব জোর আমার 2 মিনিট থেকে 3 মিনিট লেগেছিল। তো আমি সুন্দর করে নামিয়ে গরম মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিই। তো আপনারা কে কে এভাবে রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবেই রান্না করে খাই, এটা খুব বেশি মজা লাগে। আপনারা সবাই রান্না করে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।